আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অন্তঃস্থল থেকে শুভেচ্ছা নেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং বেশি বেশি শেয়ার করে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন। আপনারা জানেন প্রতিনিয়ত সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমরা রেটগুলো দিই। তো জোরু হওয়ার কারণে কার ফার্মে কীরকম ক্ষতি হয়েছে বা কীরকম প্রতিক্রিয়া ছিল কমেন্টসে জানাতে পারেন। আজকে 29শে মে, রোজ বুধবার। সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা প্রথমে জানিয়ে দিচ্ছি এবং মুরগির বাজার সেই সাথে ব্রয়লারের বাচ্চার পর একটু পরেই পাবেন, মানে এই ভিডিওর শেষ দিকেই। সোনালি নর্মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে অনলি 25 টাকায়, ক্লাসিকটা 26 টাকায়, ক্রসটা নিতে পারবেন 29 টাকায় যেটা ক্লাসিক ক্রস, আর হাইব্রিড ক্রস যেটা সেটা নিতে পারবেন 40, নর্মাল হাইব্রিড নিতে পারবেন 41, হাইব্রিড সুপার নিতে পারবেন 42, পাওমি সাদা নিতে পারবেন 28, মিশরীয় নিতে পারবেন 32, টাইগার কালার বার্ড নিতে পারবেন আজকে 54 টাকায়, দেশি বাচ্চা নিতে পারবেন 42, গলাশিলা নিতে পারবেন 49, কুয়েল নিতে পারবেন 8 টাকা পার পিস, সেই সাথে তিতির 120, টার্কি নিতে পারবেন 160 টাকায়, তিতির নিতে পারবেন 120 টাকায়, বেজিং নিতে পারবেন 100 টাকায়, পেকিং নিতে পারবেন 110, চীনা 110, কাকি ক্যাম্বেল এভারেজ নিতে পারবেন 30, ময়লাটা নিতে পারবেন 33, কাদাকনাথ নিতে পারবেন 90 টাকায়, এক মাসে টার্কি নিতে পারবেন 260, এক মাসে তিতির নিতে পারবেন 220, 25 দিনের মহিলা কুয়েল নিলে 32, পুরুষ কুয়েলটা নিলে 28 টাকায় নিতে পারবেন। এই ছিল আমাদের কাছে যে রেটটা আছে সেই রেটটা। আমাদের কাছ থেকে এই রেটের বাইরে কোনো বাচ্চা নিতে পারবেন না। এই রেটে ভালো লাগলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। 200-র নিচে বাচ্চা নিতে পারবেন না, সেটাও খেয়াল রাখেন। এখন জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা মুরগির বাজার দর। বিভিন্ন জায়গায় 165 থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হয়েছে। তো আজকে একদম স্বাভাবিক আবহাওয়া, দেখা যাক বিকালে কি হয়। আপনাদের অঞ্চলে যদি সকালবেলার রেট কেউ জেনে থাকেন তাহলে রেটগুলো কমেন্টসে জানিয়ে দিন। ব্রয়লার গেছে 165 থেকে 80 টাকায়, এবং লেয়ারটা গেছে 300 টাকায়, ব্রাউন ককটা গেছে 250-60 টাকায়, টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ গেছে 270-80 টাকায়, আর যারা ক্লাসিক নর্মাল সোনালি কেনা বেচা করতে চাচ্ছেন তারা 290 টাকা পর্যন্ত করতে পারবেন। ব্রাউন কক সারা বাংলাদেশে কিন্তু বাজারটা কিছুটা পরিবর্তন আছে, দু একদিন দেখে বিক্রি করেন। সেই সাথে টাইগার কালার বার্ড সেসু বনরাজ সুপার হাইব্রিড ক্রস এগুলো কিন্তু একই রেটে কেনা বেচা হবে সারা বাংলাদেশে। আজকে ব্রয়লার বাচ্চাটা এখনও মেসেজ আসে নাই, গতকালকে এবং পরশু দিন কিন্তু খুব কম দামে সেল হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন জায়গায় 20 টাকা পর্যন্ত নেমে এসেছিল। আজকে 12টার সময় মেসেজটা পাইলে হয়তো বা বোঝা যাবে যে একুরেটভাবে আজকে কত টাকায় কেনা বেচা হচ্ছে, ওইটা আমি লাইভে পরবর্তীতে দেখিয়ে দিব। ব্রাউন ককটা 22 টাকায় আর লেয়ার বাচ্চাটা 67 টাকায় কেনা বেচা হবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা যারা নিজের অঞ্চলের রেটগুলো জেনে থাকেন বা বাচ্চা কিনে থাকেন প্যাকেটের গায়ে এমআরপিটা দেখে তারপরে আমাদেরকে কমেন্টসে জানাবেন। আরও যদি কোনো কিছু জানার থাকে সরাসরি লাইভে বিকালে জানতে পারবেন, বা এই মুহূর্তে জানতে চাইলে কমেন্টসে জানিয়ে দিন, পরবর্তীতে আমরা জানিয়ে দিব ইনশাল্লাহ। চলুন দেখে নিই কে কী বিষয় সম্পর্কে কমেন্ট করেছেন। 2 দিন ধরে কিন্তু আমরা গতকালকে লাইভটি করতে পারি নাই, বিদ্যুৎ প্রবলেম। সারা বাংলাদেশে এইরকম একটা ঝামেলা আছে। চলুন দেখে নিই কে কী বিষয় সম্পর্কে জানতে চাইছেন বা জানিয়েছেন। MF ব্লগ লিখেছেন, ভাই বিকালে ব্রয়লারের রেটটা দেন নাই। গতকালকে ভাই আসলে ওয়েদারের সমস্যার কারণে কারেন্ট ছিল না, যার ফলে দিতে পারি নাই। মতিউর রহমান লাইক করেছেন, আপনাকেও লাইক করি। ইউজার আইডি থেকে লিখেছেন, ভাইয়া বাচ্চা নেওয়া কি হবে, বিদ্যুৎ নাই। যাই হোক, বিদ্যুৎ আসলে বাচ্চা নেন, বাচ্চা নেওয়ার দরকারটা কি। সাদ্দাম খান আমাদেরকে লাভ রিয়েক্ট করেছেন, আপনার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা রইল। সাদ্দাম খান লিখেছেন, ভাই কম পাতে বলছি ব্রয়লার বাচ্চা 2-4-5 দিনের মধ্যে বাড়বে। এটা তো বুঝতে পারলাম না, ব্রয়লার বাচ্চার দাম বাড়া কমা নিয়ে আপনি কেন চিন্তা করছেন। ইউজার আইডি থেকে লিখেছেন, ভাই আপনার মরা মুরগির পিকটা পরিবর্তন করেন, এত মরা মুরগি দেখলে ভয় লাগে। এটা ভাই লাভ লস আছে, এজন্য শুধু সফলতা না ব্যর্থতাও দেখাতে হবে, এজন্য দেখাইলাম।
আইমার লিখেছেন ভাই 13 তারিখে রেডি ব্রয়লার মুরগির দাম কেমন থাকতে পারে? এটা কোনো সময় হয়েছে না ভাই, 1 তারিখে আসেনি। আহমেদ লিখেছেন 4-5 তারিখের মধ্যে ব্রয়লার বাজার কেমন হবে? ভালো হতে পারে। ইউজার আইডি থেকে লিখেছেন 27 নারিশ ব্রয়লার এ গ্রেড 33 টাকায় নিচি, ভালো হয়েছে। এমডি হাসান লিখেছেন কালার বাটের বাচ্চার দাম কত? গতকালকে 50 গেছিল, আজকে কিছুটা বেড়েছে। ইমন খান লিখেছেন আমার দেশি মুরগি লাগবে, দেশি বাচ্চা লাগলে নিতে পারবেন, দেশি মুরগি করতে দিব। এমডি ইমন খান লিখেছেন দেশি মুরগির বাচ্চার দাম কত? দেশি মুরগির দাম বাচ্চার দাম 42 টাকা পার পিস। ইউজার আইডি থেকে লিখেছেন সিরাজগঞ্জ কত? সিরাজগঞ্জে ব্রয়লার মুরগিটা 165-75 এইরকম অ্যাভেলেবেল কেনাবেচা হচ্ছে। এরপরে এমডি রাকিন লিখেছেন ভাই আমি মাগুরা থেকে রামিম বলছি, মাগুরায় ব্রয়লারের রেট কত? 70 টাকা পর্যন্ত সর্বোচ্চ আছে। ইউজার আইডি থেকে লিখেছেন ময়মনসিংহ আলুয়াঘাট 162। ইউজার আইডি থেকে লিখেছেন ভাই আমার মুরগি 1520 পিস, রানীক্ষেত 600 পিস মারা গেছে, আমি তো শেষ। অত্যন্ত দুঃখজনক, আপনার জন্য দোয়া রইল যাতে এটা কাটিয়ে উঠতে পারেন। রবিউল ইসলাম লিখেছেন ভাই চট্টগ্রামে মুরগির রেটটা কত? 65 থেকে 75। নীরব মণ্ডল লিখেছেন সোনালী রাজবাড়ি 262 টাকায়। কোন সোনালিটা ভাই এটা একটু কমেন্টস করে জানাবেন। সোনালি হাইব্রিড না নর্মাল ক্লাসিক না ক্রস, এগুলো একটু কমেন্টসে জানিয়েন। এরপরে লাবিব মুন্সি লিখেছেন ভাই মুন্সিগঞ্জ ব্রয়লার কত? 70-75। জুয়েল লিখেছেন ঈদের 1 মাস পর কালার বার্ড মুরগির দাম ভালো থাকবে। 1 মাস তো এটা ভাই লং টাইমের ব্যাপার, বলা যাচ্ছে না। ইরামিয়া লিখেছেন ব্রয়লার বাচ্চা 33 টাকায়। ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য। আজকেও এরকম থাকবে এরকম আশাবাদী। এরপরেও অনেক সময় দেখা যায় বাজার যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আর হওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনাদেরকে কমেন্টসে অথবা লাইভ এপিসোড দিয়ে জানিয়ে দিই। সেজন্য সবাইকে বলছি যারা নিজ নিজ অঞ্চলের রেটগুলো পান বা দেখেছেন, শুনেছেন, জেনেছেন, তারা আমাদেরকেও শেয়ার করে দিন, যাতে আমরা আপনার রেটটা দেখে আপনার অঞ্চলে কেউ যদি জানতে চায় তাহলে তাকে দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারি। যে যেখান থেকে এতক্ষণ লাইভটা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই। আমি আবারও বলছি আমাদের কাছে ব্রয়লার বাচ্চা নাই। ব্রয়লার বাচ্চা, ব্রাউন কক এবং রিজে লেয়ারের বাচ্চা এইগুলো আমাদের কাছে নাই, বড় মুরগিও আমাদের কাছে নাই। এইসবের জন্য কেউ কল করেন না। পরবর্তীতে অন্য কোনো সাহায্য লাগলে, কোনো মুরগির ঔষধ বা কোনো ধরনের সমস্যা হয়েছে এরকম কিছু জানতে চাইলে কমেন্টস করুন অথবা কল করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।